অর্থ কমিটির সভাপতি হওয়ায় জরিমানা গুনতে হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে তার অবস্থান পরিষ্কার করেছেন এই সাবেক খেলোয়াড় ও সংগঠক। বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফের ৫ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা করে সংস্থাটি। মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয় তাকে। একই ঘটনায় বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ২৬ লাখ টাকা জরিমানা ও ৩ বছরের জন্য ফুটবল সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। এর আগে তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। আজ বিবৃতিতে সালাম বলেছেন, ফিফার নৈতিকতা কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক অধিকতর তদন্তের পর তার বিপক্ষে আনা মোট ৩টি অভিযোগের মধ্যে অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি বা মিথ্যাচারের মতো গুরুতর ২টি অভিযোগের কোনো ভিত্তি পায়নি ফিফা। যেহেতু তিনি অর্থ কমিটির প্রধান, তাই তাকে জরিমানা গুনতে হচ্ছে।